স্টার্ট করেছি আমরা কিন্তু খুব ভালো টেস্ট খেলে, যে টেস্টের ড্রটা আপনি উইনিং ড্র বলতে পারবেন। এরপর আমাদের টেস্ট একটা ভালো যায়নি। ওডিআই সিরিজে কিন্তু একটা জিনিস আমরা ভালো হচ্ছে যে একটা ম্যাচ, ফার্স্ট ম্যাচ হারার পর যেভাবে ব্যাক করেছিল সেকেন্ড ম্যাচে, ওইটাও খুব ভালো একটা পজিটিভ সাইন ছিল। এরপর হয়তো বা সিরিজ জিততে পারিনি, বাট ফার্স্ট ম্যাচ T20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি আমরা এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারি। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট লিডিং ইন টু দ্য সিরিজ। দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকবো। সো ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের, যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো বা রেস্ট নেবে, কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে। যে পুরো টাইমে আপনি যেটা ভালো হোক খারাপ হোক, আমাদের কিন্তু ওই এক রিদম, এক ব্যালেন্স রেখেই চলতে হয়, এবং ওইভাবেই কাজ করছে। আই এম রিয়েলি প্রাউড যে আমাদের ম্যানেজমেন্ট যারা ছিলেন ওভারসিজ এবং লোকাল, বিশেষ করে লোকাল অনেক ম্যানেজমেন্ট ছিলেন, অ্যানালিস্ট ছিলেন। নতুন প্রথমে ইফতি কাজ করেছে, তারপর ফিজিও নতুন বাইজিৎ ভাই আসার আগ পর্যন্ত ফিজিও কাজ করেছে। তো অল দিস ক্রেডিট গোজ টু অল অফ দেম, এবং যেভাবে মেনটেন করেছে ডিউরিং দ্য টাফ পিরিয়ড। মানুষের ক্যারেক্টার আসলে শো হয় যখন পিরিয়ডটা খারাপ যায়, তো ওইটার পর থেকে বাউন্স ব্যাক করাটা উইচ শোজ দ্যাট উই আর ইন আ রাইট পাথ। দিস ইজ নট দি এন্ড, মানে এখান থেকে শুরু করতে হবে। উই হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যাজ এ টিম। আমাদের কনসিস্টেন্ট হওয়াটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো ওই হিসাবেই আমরা এগোচ্ছি। যেভাবে কথাবার্তা আমাদের ওই 30 জনের পরিবার, যেটা আমাদের ফ্যামিলি যেটা আমরা বলি, ওইটার মধ্যে যে আলাপ আলোচনা হয়, আমরা গ্র্যাজুয়ালি কীভাবে ইমপ্রুভ করতে পারবো, এভরিডে কীভাবে ইমপ্রুভ করতে পারবো, প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে। সো এইসব জিনিস নিয়ে আমরা কাজ করছি। আপনারাও দোয়া করবেন, আপনাদের সাপোর্টও ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো দ্যাট আমরা গ্র্যাজুয়ালি একটা ভালো পর্যায়ে যেতে পারি এবং কনসিস্টেন্টলি লুকিং ইনটু দ্য সিরিজ আসছিল। ব্যাট প্যাচ একটা যাচ্ছিল, প্লাস আমরা জানি যে আমাদের ব্যাট প্যাচ গেলে, যেহেতু আমরা বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, তো আমরাও সোশ্যাল মিডিয়া বলেন বেশি ট্রোল করা হয়। তো ওই দিক থেকে একটা পার্সোনালিটি ওইভাবে করে ব্যাক করা প্লাস লিড করা টিমরা, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রোল। ও নিজে ক্যারেক্টার শো করেছে, এবং ওর যে ফর্মটা ধরছে আশা করি এবং দোয়া করবো যেন ধরে রাখতে পারে। নট ইভেন দ্যাট, ইভেন আমরা ওডিআইতেও খুব একটা ভালো শেপে ছিলাম না। একটা ম্যাচ জিতে কিন্তু আমরা 10 থেকে 9 এসেছি। সো ইট ইজ অ্যান অলসো অ্যান অ্যাচিভমেন্ট। আমার কাছে মনে হয় যে ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো যদি আমরা চেরিশ করি, দেশ হিসাবে, পত্রিকা হিসাবে, জার্নালিস্ট হিসাবে বা অ্যাজ এ টিম, আমার মনে হয় ইম্প্রুভমেন্টটা সব জায়গা থেকে আসলে ভালো।